চলুন আজ একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। ডায়াবেটিস। এই নামটা শুনলেই আমাদের মাথায় অনেক কিছু আসে, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা দিক তুলে ধরব যা হয়তো অনেকেরই জানা নেই। প্রচলিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করা যাক। আচ্ছা, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা ধরুন ওজন বেড়ে যাওয়া, আমরা তো ভাবি এগুলো সব আলাদা আলাদা রোগ। কিন্তু কি হবে যদি বলি আসল সমস্যাটা অন্য কোথাও? যদি বলি মূল সমস্যাটা ডায়াবেটিস নয়, বরং ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটা কি, সেটাতে আমরা আসছি। কিন্তু তার আগে চলুন একবার দেখে নিই ভারতে এই স্বাস্থ্য সংকটটা ঠিক কতটা গভীরে পৌঁছেছে। সংখ্যাটা শুনলে কিন্তু রীতিমতো চমকে যেতে হয়। ভাবা যায় 23.5 কোটি মানুষ। এর মানেটা কি দাঁড়ায়? এর মানে হলো আমাদের আশেপাশে প্রায় প্রত্যেকটা পরিবারেই কেউ না কেউ হয় ডায়াবেটিসে আক্রান্ত অথবা সেই পথের দিকে এগোচ্ছেন। আর দেখুন, এই যে 23.5 কোটির হিসেব, এটাও কিন্তু পুরো ছবিটা নয়। এর বাইরেও বহু মানুষ আছেন যারা হয়তো জানেনই না যে তারা ধীরে ধীরে এই সমস্যার দিকে এগিয়ে যাচ্ছেন। হয়তো ভাবছেন, আরে না, আমার তো কিছু হয়নি। কিন্তু আসলে অজান্তেই তারা পথের মাঝখানে দাঁড়িয়ে আছেন। ব্যাপারটা অনেকটা সেই পৌরাণিক হাইড্রার মতো, জানেন তো, যার একটা মাথা কাটলে আরও দুটো গজিয়ে উঠত। ঠিক তেমনি হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, পিসিওডি বা ধরুন মোটা হয়ে যাওয়া, এগুলোকে আমরা আলাদা আলাদা রোগ ভাবি। কিন্তু আসল সত্যিটা হলো এগুলো সবই একটাই মূল সমস্যার বিভিন্ন রূপ। একটাই শিকড়, কিন্তু ডালপালা অনেক। তাহলে প্রশ্নটা হলো, যদি আসল সমস্যা শুধু চিনি খাওয়া না হয়, তাহলে এই গল্পের আসল ভিলেনটা কে? কে লুকিয়ে আছে পর্দার আড়ালে? তো এই যে আমরা বারবার বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা এমন একটা অবস্থা যখন আমাদের শরীরের কোষগুলো ইনসুলিনের কথা শুনতে চায় না। মানে শক্তির জন্য যে দরজাটা খোলার কথা সেটা খোলে না। ফলে শক্তিটা কোষের ভেতরে না ঢুকে রক্তেই ঘুরপাক খেতে থাকে। আর সেখান থেকেই শুরু হয় আসল সমস্যা। ব্যাপারটাকে একটা চাবি তালার গল্পের মতো করে ভাবা যাক। আমরা যে খাবার খাই সেটা ভেঙে রক্তে গ্লুকোজ বা শক্তিতে পরিণত হয়। এখন এই শক্তিটাকে তো কোষের ভেতরে ঢুকাতে হবে, তাই না? এখানেই আসে ইনসুলিনের কাজ। ইনসুলিন হলো সেই চাবি, আর আমাদের শরীরের কোষগুলো হলো তালা। ইনসুলিন কোষের তালা খুলে দেয় আর গ্লুকোজ ভেতরে ঢুকে শক্তি যোগায়। কিন্তু যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন কি হয়? তখন এই তালাগুলো জ্যাম হয়ে যায়, চাবিটা ঠিকমতো কাজ করে না। ফলে গ্লুকোজ বেচারা আর কোষে ঢুকতে পারে না, রক্তেই জমে থাকে। আর তখনই ব্লাড সুগার বেড়ে যায়। এখন একটা মজার ব্যাপার বলি। আমরা যখন চিনির কথা ভাবি, আমাদের মাথায় কি আসে? মিষ্টি, চকোলেট, তাই তো? কিন্তু আসল ব্যাপারটা আরও জটিল। সমস্যাটা লুকিয়ে আছে আমাদের রোজকার খাবারে, যেগুলো আমরা হয়তো খুবই স্বাস্থ্যকর বলে মনে করি। যেমন একটা কথা বলা হয়, 1 প্লেট পোহা মানেও কিন্তু 5 চামচ চিনি। শুধু পোহা নয়, 1 প্লেট উপমা বা 2টো ইডলিও কিন্তু প্রায় 5 চামচ চিনির সমান। আর একটা আলু পরোটা, সেটা তো প্রায় 6 থেকে 10 চামচ। ভাবুন একবার, সকালের নাস্তাতেই যদি এত চিনি শরীরে যায়, তাহলে আমাদের শরীরকে কতটা বেশি খাটতে হয়? যে খাবারগুলোকে আমরা নিরীহ ভাবছি, সেগুলোই কিন্তু ভেতরে গিয়ে চিনি হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, সাধারণ ব্লাড সুগার টেস্ট তো আমরা সবাই করাই, কিন্তু সেটা যদি আসল ছবিটা না দেখায়, তাহলে সত্যিটা জানার উপায় কি? হ্যাঁ, একটা উপায় আছে। একটা টেস্ট আছে যা একদম গোড়ার কথাটা বলে দিতে পারে। পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ জরুরি। দেখুন, সাধারণ সুগার টেস্ট বা HbA1c কি দেখায়? গত 3 মাসের রক্তে চিনির গড় কেমন ছিল, এটা হলো রোগের ফলটা দেখা। কিন্তু ফাস্টিং ইনসুলিন টেস্ট কি করে? ওটা দেখায় ওই চিনির লেভেলটাকে স্বাভাবিক রাখার জন্য শরীরকে কতটা ইনসুলিন তৈরি করতে হচ্ছে, কতটা খাটতে হচ্ছে। মানে এটা রোগের কারণটাকে ধরে ফেলে। তাহলে মনে রাখার মতো নম্বরটা কি? সুস্থ থাকার জন্য ফাস্টিং ইনসুলিনের লেভেল 6-এর নিচে রাখাটা খুব জরুরি। এই নম্বরটা মাথায় গেঁথে নিন। আর এটা কতটা সিরিয়াস সেটা বোঝানোর জন্য একটা তথ্যই যথেষ্ট। গবেষণা বলছে, ধূমপানের থেকেও হার্ট অ্যাটাকের বড় প্রেডিক্টর হতে পারে হাই ফাস্টিং ইনসুলিন। ভাবা যায়? এবার আসি একটা খুব কমন ধারণাতে। অনেকেই বলেন, আরে আমার তো ফ্যামিলিতেই ডায়াবেটিস আছে, আমার তো হবেই, মানে সব দোষ জিনের। কিন্তু বিজ্ঞান কিন্তু এখন অন্য কথা বলছে। গল্পটা ঠিক এতটা সরল নয়। হ্যাঁ, এটা ঠিক যে জিন আমাদের ঝুঁকির প্রায় 20% নিয়ন্ত্রণ করে, কিন্তু বাকি 80%?
ওই বিশাল ৮০% চাবিকাঠি কিন্তু রয়েছে আমাদের জীবনযাত্রার হাতে। একেই বলে এপিজেনেটিক্স। মানে আমরা কি খাচ্ছি, কিভাবে জীবন কাটাচ্ছি, সেটাই ঠিক করে দেয় কোন জিনটা চালু হবে আর কোনটা বন্ধ থাকবে। সোজা কথায়, জিনের হাতে সবটা ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। আমাদের হাতে ক্ষমতা আছে সেই জিনগুলোকে নিয়ন্ত্রণ করার। আমরা শুধু আমাদের ডিএনএর পুতুল নই। একটা সহজ উদাহরণ দিই, ভ্যাকেশন এফেক্টের কথা ভাবুন। ছুটিতে গেলে কেমন ঝরঝরে লাগে, তাই না? স্ট্রেস কমলেই মাত্র ২৪ ঘন্টার মধ্যে শরীরের ইনফ্লামেশন কমে যেতে পারে, সুগার লেভেলও ভালো হতে পারে। এটাই প্রমাণ করে যে আমাদের পরিবেশ আর মানসিক অবস্থা শরীরের ওপর কতটা গভীর প্রভাব ফেলে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? শরীর কিন্তু ডায়াবেটিস ধরা পড়ার অনেক আগে থেকেই আমাদের সিগন্যাল দিতে শুরু করে, খালি সেই সংকেতগুলো চেনার অপেক্ষা। কি সেই সংকেতগুলো? যেমন ধরুন ঘাড়ের বা বগলের চামড়া কালো হয়ে যাওয়া, বা ধরুন ঘন ঘন স্কিন ইনফেকশন হচ্ছে, কিংবা খাওয়ার পরেই অসম্ভব টায়ার্ড লাগছে, মিষ্টি খাওয়ার জন্য মনটা সবসময় ছটফট করছে। এগুলো সবই কিন্তু হাই ইনসুলিনের লক্ষণ হতে পারে। শরীর জানান দিচ্ছে যে ভেতরে ভেতরে একটা লড়াই চলছে। আর বাড়িতে বসেই একটা খুব সহজ পরীক্ষা করে নেওয়া যায়, কোনো খরচ নেই, শুধু একটা ফিতে লাগবে। কোমরের মাপ নিন নাভির ১ ইঞ্চি নিচ থেকে, আর নিজের উচ্চতা তো জেনেই। এবার কোমরের মাপকে উচ্চতার মাপ দিয়ে ভাগ করুন। যদি ফলটা 0.5-এর কম হয় তাহলে ভালো, কিন্তু তার বেশি হলেই বুঝতে হবে সেন্ট্রাল ওবেসিটি আছে, যা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা বড় লক্ষণ। তো এত কিছু তো জানা গেল, এখন আসল প্রশ্ন হল করণীয়টা কি? চলুন এবার একটা অ্যাকশন প্ল্যানের দিকে নজর দেওয়া যাক। 5টা মূল পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথমত, ফোকাসটা সুগার থেকে সরিয়ে ইনসুলিনের ওপর আনতে হবে। দ্বিতীয়ত, সুযোগ পেলে পরিবারের সবার একটা ফাস্টিং ইনসুলিন টেস্ট করিয়ে নেওয়া উচিত। তৃতীয়ত, মনে রাখতে হবে ৮০%ই আমাদের জীবনযাত্রার হাতে। চতুর্থত, শরীরের ওই ছোট ছোট সতর্কবার্তাগুলোকে একদমই অবহেলা করা চলবে না। আর সব শেষে একটা ছাত্রের মতো মন নিয়ে নিজের স্বাস্থ্যকে জানতে হবে, বুঝতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আসলে প্রত্যেকের স্বাস্থ্যই একটা গল্পের মতো, আর এই জ্ঞানটা হলো সেই কলম যা দিয়ে গল্পের পরের অধ্যায়টা লেখা সম্ভব। এখন প্রশ্ন একটাই, সেই নতুন স্বাস্থ্যকর অধ্যায়টা লেখার জন্য আমরা কি প্রস্তুত?